আপনি মুখে যে ক্রিমটা ইউজ করেন সেটা, আপনি যে জুতা পরেছেন সেই জুতা কোন কোম্পানির, আপনি যে ঘড়িটা পরেছেন এই ঘড়ি কোন কোম্পানির, এগুলো যাচাই বাছাই করে কিনবেন। একটু কম দামিটাই ব্যবহার করেন, ইসরায়েলি পণ্যের আমাদের দরকার না। এগুলো আমরা বয়কট করলাম, ঠিক কিনা? যারা মুসলমানদের রক্তে নিজের হাতকে রঞ্জিত করে, যারা মুসলমানদের উপরে বোমা ফেলে, যারা মুসলমানদেরকে জীবিত কবর দেওয়ার জন্য প্রস্তুত, যারা মুসলমানদের উপরে একটুকু মহাব্বত দেখায় না, যারা মুসলমানদের প্রভু হিসেবে নিজেদেরকে গড়তে চায়, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ফেরাউন যখন গাদ্দারি করেছিল, ফেরাউন যখন বেঈমানি করেছিল, ফেরাউন যখন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের খোদা, তখন মূসাকে পাঠিয়েছিল কে? সবাই বলেন কে? নমরুদ যখন গাদ্দারি করেছিল, নমরুদ যখন আল্লাহর বিরোধিতা, ইসলামের বিরোধিতা, আখিরাতের বিরোধিতা, দ্বীনের বিরোধিতা করেছিল, তখন সাইয়েদনা ইব্রাহিমকে পাঠিয়েছিল কে? আবার আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, আরো বেঈমানগুলো, গাদ্দারগুলো, নালায়েকগুলো, জাহান্নামের লাকড়িগুলো যখন আল্লাহর বিরোধিতা করেছিল, তখন পৃথিবীতে বিশ্বনবীকে পাঠিয়েছিল একজন, তিনি কে? গৌর গোবিন্দ যখন বিরোধিতা করেছে, গৌর গোবিন্দ যখন জালিমে পরিণত হয়েছে, তখন শাহজালাল ইয়ামানিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিল কে? এখনো যারা নালায়েকগিরি করে, যারা গাদ্দারি করে, যারা নাফরমানি করে, যারা মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমানদেরকে অকারণে, অযথায়, অপ্রয়োজনে হত্যা করে, মুসলমানদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, আমার ভাইদেরকে যুদ্ধে অযথায় গুলি করে হত্যা করছে, বোমা আক্রমণ করছে, এদের জন্য সাইয়েদনা ইমাম মাহদি আলাইহিস সালামকে পাঠিয়ে দেবে কে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে পাঠাবে কে? এখন আবার দেখলাম আন্দোলন করছে আমার যুবক ভাইরা, যুবকেরা তো অনেকেই, অধিকাংশরাই নামাজ পড়ে না, ঠিক কিনা? তো আন্দোলন করছে, এটা আমাদের ইমানি দায়িত্ব কিনা? কথা বলেন। এখন যদি কেউ বলে যে তুমি মসজিদেই যাও না, তুমি আবার কিসের আন্দোলন করো, তাহলে উৎসাহিত, অনুপ্রাণিত করা হলো নাকি একে লজ্জিত করা হলো? কথা বলেন। নামাজ তো পড়িই না, দাড়ি তো রাখিই না, আমার সামনে আমার বোন মারা যাচ্ছে, বোমার সাথে আপনারা ভিডিওতে দেখেছেন, আকাশে উড়ছে লাশগুলো, লাশের স্তূপ হয়ে গিয়েছে, হাজার হাজার বিল্ডিং ভেঙে গিয়েছে। এই কারণে আমরা যদি একটু আন্দোলন করি, মিছিল করি, অনেক হুজুর আবার ফতোয়া দেয় তুমি নামাজই পড়ো না, তুমি আবার কিসের মিছিল করো? তার মানে নামাজ না পড়ে তো জাহান্নামী হচ্ছ, মিছিলটা না করে যতটুকু ইমানি দায়িত্ব ছিল এটাও বাদ দাও। এখন আমাদের উচিত আমরা অনুপ্রাণিত করি, আমরা উৎসাহিত করি, অনুপ্রেরিত করি। এটা না করে আমরা লজ্জিত করছি, মিয়া যুবক নামাজই পড়ো না, তুমি আবার কিসের মিছিল করো, তোমার মিছিলের দরকার নাই। ঠিক আছে, যিনি বলেছেন যে ঈমান তোমাকে মসজিদের মুসল্লা পর্যন্ত নিয়ে যেতে পারে না, সেই ঈমান তোমাকে কিভাবে জিহাদের ময়দান পর্যন্ত নিয়ে যাবে, আমি এই কথার পক্ষে। তবে কথাটা কি এখন বলার শোভা পেয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون إن الله وملائكته
ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সকলে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আরো চিৎকার করে পড়তে হবে আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? আওয়াজ করে বলেন, সকল প্রশংসার মালিক কে? সবাইকে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আমাদেরকে এই দেখার জন্য চক্ষু দান করেছে কে? সবাই বলেন কে? আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। গোলামেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে দুটি চক্ষু দান করি নাই? আমার নিদর্শনগুলো দেখার জন্য, আমার নেয়ামতগুলো দেখার জন্য, এগুলো বোঝার জন্য, এগুলো অনুধাবন করার জন্য দুটি চক্ষু আমাদেরকে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন, ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও আমার গোলামেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে দুটি ঠোঁট দান করি নাই? আমাদেরকে দুটি ঠোঁট দান করেছে কে? জিহ্বা দান করেছে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? এই জিহ্বা কত হাজার রকমের স্বাদ গ্রহণ করে, ঠিক কিনা? কখনো কি জিহ্বা হাঁপিয়ে গিয়েছে, নষ্ট হয়েছে? কথা বলেন, হয় নাই। এই জিহ্বাটা আমাদের জন্য দান করলো কে? এর পরের আয়াতে আল্লাহ বললেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। ও আমার গোলামেরা, আমি আল্লাহ দুটি চক্ষু দান করেছি, দুটি ঠোঁট দান করেছি, জিহ্বা দান করেছি। এত নিয়ামত দেওয়ার পরে দুটি রাস্তা আমি আল্লাহ দান করেছি। সবাই বলেন কয়টা রাস্তা? কয়টা? একটা হচ্ছে ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে। ওয়াহাদাইনাহুন নাজদাইন। ডান পথে যদি তুমি চলতে পারো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজায় গিয়ে জান্নাতুল ফিরদাউস। আর যদি ডান পথে না চলে বাম পথে চলো, বামপন্থীদের পথে চলো, তাহলে জান্নাত নাকি জাহান্নাম? সবাই বলেন, জান্নাত নাকি জাহান্নাম? এই জাহান্নামে আল্লাহ তাআলা কাদেরকে দিবে? সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জাহান্নামী কারা, নালায়েক, বেঈমান, নাফরমান, মুনাফিক আর গাদ্দার কারা। এই আয়াতে তাদের পরিচয় দিয়েছে কে? সবাই বলেন কে? রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলামেরা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। আমি আল্লাহ জান্নাত কেন বানালাম জানো নাকি? জান্নাতে যারা যাবে তাদের গুণ দুইটা। সবাই বলেন কয়টা? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা ঈমান এনেছে আর যারা আমলে সালেহ করেছে, তারাই যাবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আমরা প্রশ্ন করলাম, তাহলে জাহান্নামী কারা? আল্লাহ বললেন, শোনো তাহলে জাহান্নামী কারা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি। এই জাহান্নামে বেশ কিছু ইনসান এবং জিন জাতিকে আমি আল্লাহ প্রবেশ করাবো। আমরা প্রশ্ন করলাম, কোন ইনসান, কোন জিন জাতি? আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা
ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বললেন যারা জাহান্নামে প্রবেশ করবে, যারা নালায়েক, যারা গাদ্দার, যারা নাফরমান, যারা বেঈমান, তাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি, কিন্তু অন্তর দ্বারা তারা অনুধাবন করতে পারে না। তাদের কলব আছে কিন্তু কলব দ্বারা তারা ভাবে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে দুটি চক্ষু দান করেছি কিন্তু চোখ দ্বারা দেখেও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে দুটি কান দান করেছি কিন্তু কান দ্বারা তারা শুনেও শোনে না। আমরা বললাম এরা কি? আল্লাহ বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরা হচ্ছে জাহান্নামী, এরা পথভ্রষ্ট, এরা নালায়েক, গাদ্দার, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। এতটুকু বলেই আল্লাহ ক্ষান্ত হলেন না। আল্লাহ বললেন এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট আর অধম। নাউজুবিল্লাহ। তার মানে যারা জাহান্নামে যাবে তাদের অন্তর আছে না নাই? কথা বলেন আছে না নাই? অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা চিন্তা করে না, অনুধাবন করে না, উপলব্ধি করে না। যারা জাহান্নামে যাবে তাদের কান আছে না নাই? কানও আছে কিন্তু তারা জাহান্নামে যাবে কেন? কান দ্বারা তারা শ্রবণ করে না। যারা জাহান্নামে যাবে তাদের চক্ষু আছে না নাই? সবাই বলেন আছে না নাই? চক্ষু আছে কিন্তু চক্ষু দ্বারা আল্লাহর নিয়ামত নিয়ে গবেষণা করে না। এরাই হচ্ছে জাহান্নামের কীট পতঙ্গ আর জাহান্নামের লাকড়ি, ঠিক কি না? তার মানে আমাদেরকে কলব দ্বারা ভাবতে হবে। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, এরাই পথভ্রষ্ট, এরাই জাহান্নামী, এরাই বামপন্থী, এরাই বাম পথে চলছে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা এই কাজগুলো করে, যাদেরকে কলব দেওয়ার পরেও চিন্তা করে না, কান দেওয়ার পরেও শ্রবণ করে না, চক্ষু দেওয়ার পরেও চক্ষু দ্বারা দেখে না, এরাই হচ্ছে জাহান্নাম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এরাই হচ্ছে জাহিমের পথভ্রষ্ট, জাহিমের দিকে এরা চলে, ঠিক না ঠিক? তার মানে চক্ষু দ্বারা আমরা নিয়ামত দেবো একজনের, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহর নিয়ামতগুলোকে চক্ষু দ্বারা দেখার দরকার আছে না নাই? কান দ্বারা কোরআনের বাণী, কোরআনের কথা, বিশ্বনবীর সুন্নাহর হাদিসের কথা, আর আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, আর ইসলামের কথা শ্রবণ করার দরকার আছে না নাই? অন্তর দ্বারা আল্লাহর কথা ভাবার দরকার আছে না নাই? কোরআনের আয়াত নিয়ে, বিশ্বনবীর কথা, হাদিস নিয়ে ভাবার দরকার আছে না নাই? যারা ভাবে না তারাই হচ্ছে পথভ্রষ্ট, আর যারা পথভ্রষ্ট তারা জান্নাতি নাকি জাহান্নামী? সবাই বলেন উলাইকা হুমুল গাফিলুন। তারা যদিও মানুষ রূপে জন্ম নিয়েছে, মানুষের গর্ভে জন্ম নিয়েছে, কিন্তু তারা মানুষ তো নয়, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও তারা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তাদেরকে দেখতে মানুষের মতো, চলাফেরাও মানুষের মতো, কথাবার্তা সবকিছু মানুষের মতো হলেও তারা কি আদেও মানুষ নাকি চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট? সবাই বলেন। চতুষ্পদ জন্তু মানে গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, কুকুর, শূকর, এদের চেয়েও এরা নিকৃষ্ট। কথাটা কার? সবাই বলেন কার? তার মানে মানুষ যখন খারাপ হয়, মানুষ যখন বেয়াদব হয়, মানুষ যখন শয়তানে পরিণত হয়, কুকুরের চেয়েও শয়তান হয়ে যায়, ঠিক কিনা? আর মানুষ যখন ভালো হয়, ফেরেশতাকেও ছেড়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতাকে কিভাবে ছেড়ে যায় দেখেন। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? কথা বলেন আছে? আছে নাই কেন? কারণ ফেরেশতাদের যে গুনাহ করার চাহিদা, এই চাহিদা আল্লাহ দেয় নাই, কিন্তু মানুষের ভিতরে গুনাহ করার চাহিদা আছে না নাই? রাস্তা দিয়ে একটা নারী যাচ্ছে, আমি তাকালাম, যুবক, ওই নারীর সাথে বাজে কর্মে লিপ্ত হওয়ার চিন্তা আমার মনে করার শক্তি আল্লাহ দিয়েছে নাকি দেয় নাই? কথা বলেন। তার মানে নেগেটিভ পজিটিভ দুইটাই মানুষের ভিতর আছে না নাই? কিন্তু ফেরেশতাদের ভিতরে কি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আছে নাকি? ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে এই পজিটিভ দিয়ে, ঠিক না ঠিক? খাওয়া নাই, ঘুম নাই, কোনো কিছু নাই, তারা হুকুম মানবে একজনের, তিনি কে? তার মানে তারা যে পাপ করবে, এই পাপ করার ইচ্ছা শক্তিই তাদের নাই, পাপ করার কোনো চাহিদা নাই, পাপ করার কোনো ইচ্ছা নাই। কিন্তু মানুষ চাইলেই পাপ করতে পারে, ঠিক কিনা? মানুষ চাইলেই ডান পথে হাঁটতে পারে, আবার মানুষ চাইলেই বাম পথেও হাঁটতে পারে, ঠিক না ঠিক? কিন্তু বাম পথে না হেঁটে যেই মানুষগুলো ডান পথে হাঁটে, সেই মানুষগুলোর মর্যাদা বাড়িয়ে দিয়েছে একজন, তিনি কে? কারণ বিশ্বনবী যখন রব্বুল আলামিনের সাথে মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহায়
সাইয়েদনা জিব্রাইল সহ গিয়েছে। জিব্রাইল এখন বিশ্বনবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা পর্যন্ত, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার বাউন্ডারি, এটা যদি আমি ক্রস করি তাহলে আমার 600 নূরের পাখা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। সুবহানাল্লাহ। নবী গো, আমি আর সামনে এগোতে পারবো না, এখন আপনি যান। তার মানে যেখানে ফেরেশতা যেতে পারে না সেখানে আশরাফুল মাখলুকাত বিশ্বনবী গিয়েছে, ঠিক কিনা? তাহলে ফেরেশতার দাম বেশি নাকি মানুষের দাম বেশি? সবাই বলেন, ফেরেশতার দাম বেশি নাকি মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। আবার যখন মানুষ নিকৃষ্ট হয়, মানুষ যখন অধম হয়, মানুষ যখন নালায়েক হয়, তখন কুকুরকেও ছেড়ে যায়, ঠিক কিনা? তার জলজন্ত প্রমাণ এই যে গাজায় আমার যে ভাই বোনগুলোকে হত্যা করা হলো, যারা হত্যা করেছে তারা, ঠিক কিনা? 10টা কুকুর মিলে একটা কুকুরকে কামড় দিতে দিতে মেরে ফেলেছে, দেখেছেন নাকি কখনো? কথা বলেন। 10টা কুকুর মিলে একটা কুকুরকে কামড় দিতে দিতে মেরে ফেলেছে, টুকরা টুকরা করেছে, এমন কাহিনী কখনো দেখেছেন? আপনার চোখের সামনে এমন ঘটনা ঘটেছে? ঘটে নাই। কিন্তু ওই যে পাইলটগুলো যুদ্ধ বিমান থেকে বোমা ফেলছে, বোমা ফেলে হাজার হাজার মানুষদেরকে পৃথিবী থেকে বিদায় করছে, শহীদ করে দিচ্ছে, মৃত্যুবরণ করাচ্ছে, তারাও মানুষ। তাদেরও 2টা চক্ষু আছে, তাদেরও 2টা কান আছে, তাদেরও নাক আছে, তাদেরও ঠোঁট আছে, সব কিছু আছে। তারাও দেখতে মানুষের মতো। আবার বোমা আক্রমণ করে যারা আক্রান্ত হচ্ছে, যাদেরকে ইন্তেকাল করাচ্ছে, যাদেরকে শহীদ করাই দিচ্ছে, তারাও মানুষ, ঠিক না ব্যাঠিক? কথা বলেন। তার মানে মানুষে আর মানুষে তফাৎ আছে না নাই? মানুষে আর মানুষে তফাৎ আছে। যারা কোরআন শিখেছে, ইসলামের পথে এসেছে, আল্লাহর আদেশগুলো মেনে নিয়েছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, সৎ পথে দাওয়াত, অসৎ পথে বাধা দিয়েছে, তাদের জন্য জান্নাত আছে না নাই? কিন্তু যারা গাদ্দারের অনুসরণ করেছে, তাগুতের অনুসরণ করেছে, জাহান্নামীদের অনুকরণ করেছে, আনুগত্য করেছে, তারা জান্নাতি নাকি জাহান্নামী? সবাই বলেন, জান্নাতি নাকি জাহান্নামী? এজন্য আমরা কথা মানবো, একজনের চিৎকার করে বলতে হবে, তিনি কে? গাজায় আমার যে ভাই বোনগুলো মারা গেল, এদের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশ্বনবী বলেছেন, যখন অন্যায় হবে, যখন অপরাধ হবে, যখন পাপ হবে, আমার যারা উম্মত রয়েছে, আল্লাহর যারা পরিপূর্ণ গোলাম রয়েছে, তাদের দায়িত্ব, তাদের কর্তব্য হলো সেই অন্যায়, অপরাধ আর পাপাচারকে হাত দিয়ে রুখে দেয়া। আপনাকে হাত দিয়ে রুখে দিতে হবে। আপনার সামনে আপনার একটা বোনকে ইফটিজিং করছে, আপনি যুবক, তাগড়া জওয়ান, আপনার হাতে শক্তি আছে, যেই যুবক ইফটিজিং করেছে ওকে একটা থাপ্পড় দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে ইমানের সর্বোচ্চ শক্তি হচ্ছে হাত দ্বারা প্রতিবাদ করা, প্রতিশোধ নেয়া, রুখে দেয়া। আপনার হাতে শক্তি নাই, যেমন আমাদের শক্তি নাই, আমরা অক্ষম, ঠিক না ব্যাঠিক? আমরা সক্ষম না। গাজার ভিতরে, ফিলিস্তিনের ভিতরে মসজিদুল আকসার মুসল্লিদের উপরে হামলা করা হয়েছে, আমরা প্রতিবাদ করতে পারছি না, কারণ আমাদের কাছে বোমা নাই, কামান বিমান কিচ্ছুই নাই, আমাদের গায়ে শক্তিও নাই, আমাদের ক্ষমতাও নাই, কিচ্ছু নাই, অর্থও নাই। তার মানে আমাদের ইমানটাও নাই। ইমান আছে, তবে নিম্ন স্তরের ইমান। বিশ্বনবী বললেন, হাত দ্বারা রুখে দেওয়ার চেষ্টা করো। হাত দ্বারা যদি না পারো, তাহলে জবান দ্বারা রুখার চেষ্টা করার দরকার আছে না নাই? সমাজে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, পাপাচার হচ্ছে, আপনার জবান দ্বারা এটা রুখার চেষ্টা করার দরকার আছে না নাই? আছে। বিশ্বনবী বললেন, কেউ যদি জবান দ্বারাও কথা বলতে না পারো, যেমন গত 5 বছর 10 বছর পূর্বে কোরআনের হক কথাগুলো অনেক আলোচকগণ সঠিকভাবে পৌঁছাতে পারে নাই, তার মানে জবান দ্বারাও আমরা প্রতিনিয়ত করতে পারছি না। যদি জবান দ্বারাও না পারো, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো। কেউ যদি অন্তর দ্বারাও ঘৃণা করতে না পারো, তাহলে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের দিনে উঠবা। তার মানে আমাদের প্রথম দায়িত্ব হাত দ্বারা রুখে দিতে হবে। এই যে ফিলিস্তিনে বহু ভাইরা বোনেরা ইন্তেকাল করছে, আমরা চেষ্টা করব হাত দ্বারা। যেহেতু হাত দ্বারা আমরা পারছি না, আমরা অক্ষম, আমরা এবার চেষ্টা করব জবান দ্বারা, ঠিক কিনা? জবান দ্বারা আমরা নিন্দা জানাবো, তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করব। হেদায়েত না থাকলে ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছে, নমরুদকে যেভাবে ধ্বংস করেছে, সাদ্দাতকে যেভাবে ধ্বংস করেছে, কারুন আর হামানকে যেভাবে ধ্বংস করেছে, আমরা দোয়া করব সেভাবে এই বর্তমান জালিমগুলোকেও ধ্বংস করে দেয়া হোক, ঠিক কিনা? আর যদি কেউ দোয়াও করতে না পারে, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবে, অন্তর দ্বারা তো দোয়াই করবে। আপনি জবান দ্বারা প্রতিবাদ করতে পারছেন না, প্রতিশোধও নিতে পারছেন না, কিচ্ছু করতে পারছেন না, কথা বলার ক্ষমতা নাই, তাহলে আপনার অন্তর দ্বারা ঘৃণা করার দরকার আছে না নাই? ইসরায়েলি পণ্য ঘৃণা করার দরকার আছে না নাই? ইসরায়েলি পণ্যগুলোকে ব্যবহার করা বাদ দেওয়া দরকার আছে না নাই?
এখন যদি এর পরেও কেউ ব্যবসা চালু রাখে, দোকানের ভিতরে ইসরায়েলি পণ্য উঠিয়েছে, তাহলে সে কি মুমিনের ভাই হতে পারে নাকি? কথা বলেন, ভাই হতে পারে নাকি? বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমরা প্রকৃতপক্ষে মুসলমান না হয়ে কবরে যেও না। কথাটা কার? সবাই বলেন কার? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার গোলামেরা, বিশ্বাস স্থাপনকারী বান্দারা, আমি আল্লাহকে ভয় করো আর প্রকৃতপক্ষে মুসলমান না হয়ে খবরদার কবরে তোমরা আসিও না। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, মুসলমান কারা? বিশ্বনবী বললেন, শোনো শোনো, মুসলমান কারা? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে মুসলমান সে যার হাত দ্বারা, যার জবান দ্বারা, যার কৃতকর্মের দ্বারা, যার কাজকর্মের দ্বারা অন্য মুসলমানেরা নিরাপদে থাকতে পারে। সুবহানাল্লাহ। তার মানে আপনার কাজকর্মের দ্বারা, আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা, আপনি যে কর্মগুলো করেন এগুলো দ্বারা যদি অন্য কোনো মুসলমানের ক্ষতি হয়, আপনার নাম মুসলমানের খাতায় থাকবে না। আপনার দ্বারা যদি অন্য মুসলমান নিরাপত্তা না পায়, তাহলে আপনি কি মুসলমান হলেন নাকি? সবাই বলেন, কথাটা কার? আবার বিশ্বনবী বললেন, সারা বিশ্বের সব মুসলমান হচ্ছে ভাই ভাই, আর এরা একটা দেহের মতো। আপনার দেহের ভিতরে পায়ের তালুতে একটা কাঁটা ফুললে যেমন চোখ দিয়ে কি পড়ে? পানি পড়ে, ঠিক না ঠিক? চোখ দিয়ে জল বাহির হয়, ওই ব্যথার যন্ত্রণায়, ওই কাটার যন্ত্রণায় সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়। বিশ্বনবী বললেন, সারা বিশ্বে, সারা দুনিয়ার যে কোনো প্রান্তেই যখন মুসলিমদের উপর, ইমানদারদের উপর, বিশ্বাস স্থাপনকারী গোলামদের উপর, কোনো মুসল্লিদের উপর আক্রমণ করা হয়, একজনের উপর আক্রমণ করা হলে সারা বিশ্বের সব ইমানদারগুলো আক্রান্ত হয়ে যায়, ঠিক কিনা? এখন যদি আপনি আক্রান্ত না হন, আপনি অন্য মুমিন ভাইয়ের ব্যথায় যদি ব্যথিত না হন, তাহলে আপনার ভিতরে ঈমান নাই। কথাটা কার? আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এজন্য যারা আক্রমণ করছে তাদেরকে ঘৃণা করার দরকার আছে না নাই? ইসরায়েলি পণ্য বাদ দিবেন তো? কথা বলেন, বাদ দিবেন তো? সবাই চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। আমরা তো হাত দ্বারা প্রতিবাদ করতে পারছি না, এখন দোয়া আর এগুলোকে ত্যাগ করা ব্যতীত তো আমাদের কিছুই করার নাই, ঠিক কিনা? এজন্য ত্যাগ করতে হবে। আপনার মাথার শ্যাম্পু, আপনি মুখে যে ক্রিমটা ইউজ করেন সেটা, আপনি যে জুতা পরেছেন সেই জুতা কোন কোম্পানির, আপনি যে ঘড়িটা পরেছেন এই ঘড়ি কোন কোম্পানির, এগুলো যাচাই বাছাই করে কিনবেন। একটু কম দামিটাই ব্যবহার করেন। ইসরায়েলি পণ্যের আমাদের দরকার না, এগুলো আমরা বয়কট করলাম, ঠিক কিনা? যারা মুসলমানদের রক্তে নিজের হাতকে রঞ্জিত করে, যারা মুসলমানদের উপরে বোমা ফেলে, যারা মুসলমানদেরকে জীবিত কবর দেওয়ার জন্য প্রস্তুত, যারা মুসলমানদের উপরে একটুকু মহাব্বত দেখায় না, যারা মুসলমানদের প্রভু হিসেবে নিজেদেরকে গড়তে চায়, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ফেরাউন যখন গাদ্দারি করেছিল, ফেরাউন যখন বেঈমানি করেছিল, ফেরাউন যখন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের খোদা, তখন মূসাকে পাঠিয়েছিল কে? সবাই বলেন কে? নমরুদ যখন গাদ্দারি করেছিল, নমরুদ যখন আল্লাহর বিরোধিতা, ইসলামের বিরোধিতা, আখিরাতের বিরোধিতা, দ্বীনের বিরোধিতা করেছিল, তখন সাইয়েদনা ইব্রাহিমকে পাঠিয়েছিল কে? আবার আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, আরো বেঈমানগুলো, গাদ্দারগুলো, নালায়েকগুলো, জাহান্নামের লাকড়িগুলো যখন আল্লাহর বিরোধিতা করেছিল, তখন পৃথিবীতে বিশ্বনবীকে পাঠিয়েছিল একজন, তিনি কে? গৌর গোবিন্দ যখন বিরোধিতা করেছে, গৌর গোবিন্দ যখন জালিমে পরিণত হয়েছে, তখন শাহজালাল ইয়ামানিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিল কে? এখনো যারা নালায়েকগিরি করে, যারা গাদ্দারি করে, যারা নাফরমানি করে, যারা মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমানদেরকে অকারণে, অযথায়, অপ্রয়োজনে হত্যা করে, মুসলমানদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, আমার ভাইদেরকে যুদ্ধে অযথায় গুলি করে হত্যা করছে, বোমা আক্রমণ করছে, এদের জন্য সাইয়েদনা ইমাম মাহদি আলাইহিস সালামকে পাঠিয়ে দেবে কে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে পাঠাবে কে? আল্লাহ পাঠিয়ে দিবে। এগুলোর প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ। যদি কখনো গাজওয়াতুল হিন্দের ডাক দেওয়া হয়, যুবকেরা প্রস্তুত আছো তো? সবাই বলেন প্রস্তুত আছেন তো? আমরা যদি বাঁচি, আমরা যদি বেঁচে যাই, আমরা গাজী। বাঁচলে কি? গাজী। আর যদি আমরা ইন্তেকাল করি, আমরা যদি মরে যাই, আমরা শহীদ, ঠিক না ঠিক? আর যারা শহীদ হয়েছে তারা মৃত না, তারাও অমৃত, ঠিক না ঠিক? কারণ আমাদের জীবনটা দিয়েছে একজন, তিনি কে? সবাই বলেন কে? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জীবন আমি আল্লাহর, তোমাদের মরণ আমি আল্লাহর, তোমাদের জীবন যৌবন জানমাল সবকিছু আমি আল্লাহর, আর এর বদৌলতে আমার জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে আমাদের জীবন দান করেছে একজন, তিনি কে? সবাই বলেন তিনি কে? এই আল্লাহর জন্য জীবনটাকে শহীদ করার দরকার আছে না নাই? কথা বলেন। এজন্য আমরা সব কিছু করব একজনের জন্য, তিনি কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার আমল, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আর যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে, আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে, যুদ্ধে লিপ্ত হয়ে যারা ইন্তেকাল করেছে, তারা আসলে মরল না, তারা শহীদ। ঠিক না ব্যাঠিক? আর যারা শহীদ তারা জান্নাতি নাকি জাহান্নামী? যারা শহীদ তারা আসলে মৃত না। ঘোষণাটা দিয়েছে কে? সবাই বলেন কে? আল্লাহ বললেন খবরদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার রাস্তায় যারা শহীদ করতে গিয়ে আহত করেছে, নিজে আহত হয়েছে, নিহত করেছে, নিজে নিহত হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। ঠিক কিনা? তারা জীবিত, তবে বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুধাব অনুপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে আমরা প্রকাশ্যে দেখি তাদেরকে কাফন দাফনের ব্যবস্থা করা হয়, মাটির নিচে তাদেরকে দাফন করে দেওয়া হয়, কিন্তু তারা কি আসলে মৃত নাকি জীবিত? তারা শহীদ। যারা শহীদ তারা মৃত নাকি জীবিত? জীবিত। যেইভাবে রক্তাক্ত হয়ে তাদেরকে কাফন দাফন করা হয়েছে, এই রক্তগুলো নিয়েই তারা কিয়ামতের দিনে উঠবে। ঠিক কিনা? আর তারা সাইয়েদনা বিশ্বনবীর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। হামজা বিশ্বনবীর সাথে জান্নাতে চলে যাবে। যারা শহীদ হলো তারাও চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। অতএব যদি আপনি যুদ্ধ করতে নাও পারেন, যুদ্ধ করার সামর্থ্য নাই, যুদ্ধের ডাক কেউ দিচ্ছে না, যদিও অনেকে ফতোয়া দিয়েছে এই ইসরায়েলের বিরুদ্ধে, যারা আক্রমণ করেছে এদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের উপরে ফরজ হয়ে গিয়েছে। নামাজ পড়া কি? সবাই বলেন কি? নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, যাদের সামর্থ্য আছে হজ করা ফরজ, যাকাত দেয়া ফরজ, ঈমান আনা ফরজ। এখন যারা যুদ্ধ করছে, যারা আমার ভাই বোনদের উপরে আক্রমণ করছে, ওদের সাথে জিহাদ করাটাও ফরজ করে দিয়েছে কে? আল্লাহ। কিন্তু আমরা জিহাদ করতে পারছি না, কারণ কেউ জিহাদের ডাক দেয় না। বিশ্বনবী বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। কারো অন্তরের ভিতর যদি জিহাদের তামান্না থাকে, আর আমার সেই উম্মত যদি জ্বরের কারণে ইন্তেকাল করে, ডায়রিয়ার কারণে ইন্তেকাল করে, আগুনে পুড়ে কিংবা পানিতে ডুবেও মারা যায়, তাকেও শহীদ মৃত্যু দান করবে একজন, তিনি কে? শহীদ হতে চান তো? সবাই বলেন চান তো? সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা শহীদ হতে চাই তো? আমরা বিশ্বনবীর চাচা আমির হামজার কাতারে দাঁড়াতে চাই তো? আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই বলেন আমিন। তাহলে তাদেরকে ঘৃণা করতে হবে, রাজি আছেন তো? কিচ্ছু পারছেন না, বয়কট করেন। এদের আর্থিকভাবে আমাদের কারণে এরা এখন সবার উপরে। ঠিক কিনা? এই প্রোডাক্টগুলো বয়কট করতে হবে। যখন আপনি ইউনিভার্সাল সম্ভবত লেখা থাকে, এরপর মেড ইন ইসরায়েল লেখা থাকে, এই পণ্যগুলো বয়কট করতে হবে। বাটা কোম্পানির জুতা ক্রয় করা যাবে না। তবে অনেকে ভাঙচুর করছে, এগুলোর পক্ষে আমি না। এখন আবার দেখলাম আন্দোলন করছে আমার যুবক ভাইরা। যুবকেরা তো অনেকেই অধিকাংশরা নামাজ পড়ে না। ঠিক কিনা? তো আন্দোলন করছে, এটা আমাদের ইমানি দায়িত্ব কিনা? কথা বলেন। এখন যদি কেউ বলে যে তুমি মসজিদেই যাও না, তুমি আবার কিসের আন্দোলন করো, তাহলে উৎসাহিত অনুপ্রাণিত করা হলো নাকি একে লজ্জিত করা হলো? কথা বলেন। নামাজ তো পড়িই না, দাড়ি তো রাখিই না, আমার সামনে আমার বোন মারা যাচ্ছে, বোমার সাথে আপনারা ভিডিওতে দেখেছেন, আকাশে উড়ছে লাশগুলো, লাশের স্তূপ হয়ে গিয়েছে, হাজার হাজার বিল্ডিং ভেঙে গিয়েছে। এই কারণে আমরা যদি একটু আন্দোলন করি, মিছিল করি, অনেক হুজুর আবার ফতোয়া দেয় তুমি নামাজই পড়ো না, তুমি আবার কিসের মিছিল করো? তার মানে নামাজ না পড়ে তো জাহান্নামী হচ্ছ, মিছিলটা না করে যতটুকু ইমানি দায়িত্ব ছিল এটাও বাদ দাও। এখন আমাদের উচিত আমরা অনুপ্রাণিত করি, আমরা উৎসাহিত করি, অনুপ্রেরিত করি। এটা না করে আমরা লজ্জিত করছি, মিয়া যুবক নামাজই পড়ো না, তুমি আবার কিসের মিছিল করো, তোমার মিছিলের দরকার নাই। ঠিক আছে, যিনি বলেছেন যে ঈমান তোমাকে মসজিদের মুসল্লা পর্যন্ত নিয়ে যেতে পারে না, সেই ঈমান তোমাকে কিভাবে জিহাদের ময়দান পর্যন্ত নিয়ে যাবে, আমি এই কথার পক্ষে। তবে কথাটা কি এখন বলা শোভা পেয়েছে? কথা বলেন। এখন তো আমাদের উচিত আমরা মিছিল করি,
তাদেরকে প্রতিবাদ জানাই, তাদেরকে ঘৃণা করি, তাদেরকে বয়কট করি, এই সময় কেন এই কথাটা বলতে হবে? আপনি যখন হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করেন তখন তো বলেন না যারা নামাজ পড়ো না তারা উঠে যাও। খতিব সাহেব যখন মসজিদে জুমার বয়ান করে তখন কি খতিব সাহেব বলে যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই উঠে যান? কথা বলেন না কেন? তাহলে মিছিল করতে যে যুবকগুলো গিয়েছে, আমার যে ইমানদার ভাইগুলো গিয়েছে, এদেরকে কেন প্রশ্ন করা হচ্ছে তোমরা নামাজ পড়ো না, তোমাদের কোনো মিছিল নাই? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক, আমরা সকলে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বলেছি এবং শুনেছি কোরআন সুন্নাহ থেকে বলবার চেষ্টা করেছি, বানিয়ে কোনো কথা বলি নাই। এরপরেও আমার অজান্তেই দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে। আমরা সকলে চিৎকার করে পড়ছি আমিন। কোরআন থেকে যতটুকু বলেছি, সুন্নাহ থেকে যতটুকু বলেছি, ইসলামের ইতিহাস থেকে যতটুকু বলেছি, ইসলামিক নলেজ থেকে যতটুকু বলেছি, আল্লাহ তাআলা সবটুকুন সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সকল মুমিন ভাই বোনদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আমিন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।